ক্লাস শুরু করি। বেসিক্যালি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত, 18 নাম্বার ক্লাস, তাই না? আজকে আমাদের 18 নাম্বার ক্লাস। 18 নাম্বার ক্লাসে আমরা এখান থেকে এসে 18 নাম্বার ক্লাসটা এখান থেকে ওপেন করে ফেললাম। দেন আমরা এখান থেকে এসে এই যে 18 নম্বর ক্লাসটা আমরা এখান থেকে দেখলাম। দেন আমরা আসি, এটা হচ্ছে কি আমাদের 18 নম্বর ক্লাস। আমরা PHP টু HTML আমরা কমপ্লিট করেছি, বাট আমরা চাই এখন কি করতে, আমাদের কি কি বলে এটাকে, যে এটাকে রেসপন্সিভ ফ্রেন্ডলি কীভাবে করতে হয়। অর্থাৎ রেসপন্সিভটা কি, রেসপন্সিভ হচ্ছে যে আমরা যে ডিভাইস থেকে, হ্যাঁ, আমরা যে ডিভাইস থেকে আপনার আমাদের তৈরিকৃত এই ওয়েবসাইটটাকে ওপেন করি না কেন, আমরা যে ডিভাইস থেকে ওপেন করি না কেন, সেই ডিভাইস যেন সুন্দর ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস নিয়ে ওপেন হয়, সেদিকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন যে পৃথিবীতে সবথেকে বেশি ইউজার কিন্তু মোবাইল ইউজার। হ্যাঁ, পৃথিবীতে সবথেকে বেশি ইউজার হচ্ছে কি, মোবাইল ইউজার। তো এই যে মোবাইল ইউজাররা রয়েছেন, সো মোবাইল ইউজারদের কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটটাকে মোবাইলে এমনভাবে রেসপন্সিভ ফ্রেন্ডলি করতে হবে যেন কি হয়, মোবাইলে একজন ইউজার একটা ওয়েবসাইটকে ভিজিট করার জন্য কোনো প্রবলেম যেন ফেস না করে। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে। হ্যাঁ, তো শুধু নট অনলি মোবাইল, ব্যাপারটা এমন না, আমাদেরকে কিন্তু মোবাইলের পাশাপাশি ট্যাবলেট বলেন বা এক্সট্রা ডিভাইস, এক্সট্রা বড় যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের কথা বিবেচনা করেও কিন্তু কি ওয়েবসাইট তৈরি করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে এসে রেসপন্সিভ করতে হলে কি করতে হবে, যে আমি যে ডিভাইসে যাই না কেন, সেটা মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, ট্যাবলেট বলেন, বড় স্ক্রিন বলেন, কোথাও যেন ভেঙে না যায়, অ্যাটলিস্ট সুন্দর একটা ইন্টারফেস নিয়ে যেন উপস্থাপিত হয়, সেই দিকে আমাদের কি করতে হবে, খেয়াল অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এটাকে রেসপন্সিভ করতে হলে আমাদেরকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ইন্সপেক্টে আসলাম। ইন্সপেক্টে আসার পরে এটাকে বলা হয়, এই যে এখানে ক্লিক করলে টগল ডিভাইস টুলবার। হ্যাঁ, টগল ডিভাইস টুলবার, এই টগল ডিভাইস টুলবারে ক্লিক করলে এটা আমার কি রেসপন্সিভ ফ্রেন্ডলি অবস্থানে কি ওপেন হবে। হ্যাঁ, ওকে, তো এখন আমরা এখান থেকে যদি চাই যে ঠিক আছে এটাকে আমরা এভাবে ওপেন করতে পারি, আবার এভাবেও আমরা একটা রেডি করতে পারি। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ করব, যে কাজ সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজ সেটা হলো যে আমরা এখানে যদি চাই, যে দেখেন এই যে সাইটটা কি, আমরা এটা কি আমরা মোবাইল মোবাইল ডিভাইস, তাই না? এটা হচ্ছে কি আমার মোবাইল ডিভাইস। তো মোবাইল ডিভাইসে দেখতে কেমন হবে সেইটা আমরা কি করব, ফিক্স করব আজকে। হ্যাঁ, তো এখন এসে দেখেন রেসপন্সিভ ফ্রেন্ডলি আমরা এটা কোন মানে ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা করেছি কাজটা, আমরা করেছি হচ্ছে গেট বুট স্টার্ট নামক ফ্রেমওয়ার্ক, তাই না? গেট কি বুটস্ট্র্যাপ নামক ফ্রেমওয়ার্ক ইউজ করেছি। হ্যাঁ, ওকে, সো এই যে ফ্রেমওয়ার্ক দেখেন, এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা আমাদের কাজটা করেছি, বিল্ড ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট উইথ বুটস্ট্র্যাপ। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি এখন এই সাইটটাকে রেসপন্সিভ করতে চাই, যেমন দেখেন বিভিন্ন জায়গায় হয়তো এই যে এখানে প্রবলেম আছে, তারপর যদি বলি যে এখানে দেখেন এই যে এখানে একটা প্রবলেম আছে, এখানে গ্যাপ থাকা দরকার, গ্যাপ নাই, তারপরে এই যে এখানে ঠিকঠাক আছে। হ্যাঁ, তারপর দেখেন এইখানে এই যে এই আইকনটা এদিকে সরে গেছে, এটাকে মানে একদম মিডিল প্লেস করতে হবে, যেমন এখানে দেখেন এলোমেলো বা ভেঙে গেছে, বা এখানে এই যে এই বিষয়গুলা, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, সো যেন কোথাও কোনো মানে কি থাকে না, ক্লায়েন্ট ভুল ধরতে পারে এরকম এমন কোনো কিছু যেন না থাকে। হ্যাঁ, সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, তো চলুন আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের রেসপন্সিভ করতে হলে কি কি বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, রেসপন্সিভ করতে হলে কি কি বিষয়গুলোর দিকে আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে।
তো সেই দিকে আমরা কি করব, একটু মুভ করব। বেসিক্যালি দেখেন এখানে যে সুন্দরভাবে কি উপস্থাপিত হচ্ছে, হ্যাঁ, এখানে যে সুন্দরভাবে কি হচ্ছে, উপস্থাপিত হচ্ছে। সো এই সুন্দরভাবে উপস্থাপিত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। দেখেন এখানে একটা মেটা ট্যাগ আছে, যেটাকে বলা হয় মেটা ভিউপোর্ট। হুম, মেটা ভিউপোর্ট ট্যাগ। এই মেটা ভিউপোর্ট ট্যাগটা যদি না থাকতো তাহলে কি হতো, দেখেন আমি এটাকে কমেন্ট করে রাখলাম। হ্যাঁ, এখন এখানে যে যে সুন্দরভাবে যে উপস্থাপিত হচ্ছে, এটা কিন্তু আর সুন্দরভাবে উপস্থাপিত হবে না। এই দেখেন কি সব ভেঙে গেছে না, এই যে সব কিছু কিন্তু এলোমেলো হয়ে গেছে। আগের মতো কি আর সৌন্দর্য আছে বলেন, নাই। তার মানে এই মেটা ভিউপোর্ট ট্যাগের কাজ হচ্ছে রেসপন্সিভ ফ্রেন্ডলি কি স্কেল তৈরি করা। হ্যাঁ, রেসপন্সিভ ফ্রেন্ডলি স্কেল তৈরি করা। ওকে, তো এখন আমরা আমাদের এখান থেকে ব্যাপারটা দেখলাম। তো এইটা যদিও আমরা আমাদের কি বলে এটাকে, যখনই আমরা সাবলাইম টেক্সট নামক কোড এডিটর অর ভিজুয়াল স্টুডিও কোড নামক কোড এডিটরগুলোতে আমরা কি আসি, তখন আমাদের কি হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কি কাজ করতে পারি। ওকে, তো অটোমেটিক্যালি কিন্তু চলে আসে যখন আমরা মানে কি সিনটেক্সটা নিয়ে আসি, তখন অটোমেটিক্যালি চলে আসে। কেমন, এই দেখেন সবগুলোকে ফেলাই দিলাম, যে সিনটেক্সটাকে নিয়ে আসলাম। এই যে সিনটেক্সের মধ্যে আমি যে সিনটেক্সটা নিয়ে আসলে সিনটেক্সের মধ্যে কিন্তু আমার মেটা ভিউপোর্ট ট্যাগটা চলে আসে। হ্যাঁ, ওকে, সো আশা করি এটা আমরা কি এখান থেকে বুঝতে পেরেছি। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে রেসপন্সিভ করতে গেলে আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে কিছু ব্রেক পয়েন্টস আমাদেরকে খুঁজতে হবে। কি করতে হবে, ব্রেক পয়েন্টস। ব্রেক পয়েন্টস বলতে কি বুঝি চলুন একটু দেখে আসি। আমরা এখান থেকে ডক্স, ডক্স থেকে লেআউট, লেআউট থেকে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, ব্রেক পয়েন্টে গেলাম। তো ব্রেক পয়েন্টে যাওয়ার পরে, হ্যাঁ, ব্রেক পয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচে আসলে দেখেন দেখতে পাচ্ছি অ্যাভেলেবল ব্রেক পয়েন্টস, অর্থাৎ আমার কোন ডিভাইসের জন্য, হ্যাঁ, কোন ডিভাইসের জন্য আমরা কি আছে, আমার কতটুকু ডাইমেনশন, হ্যাঁ, কোন ডিভাইসের জন্য কি আমার কতটুকু ডাইমেনশন, সেই ব্যাপারটা কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন আমার এক্সট্রা স্মল ডিভাইসের জন্য ডাইমেনশন কত পর্যন্ত, আমার স্মল ডিভাইসের জন্য ডাইমেনশন কত পর্যন্ত, আমার মিডিয়াম ডিভাইসের জন্য ডাইমেনশন কত পর্যন্ত, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, এক্সট্রা এক্সট্রা লার্জ ডিভাইস। হ্যাঁ, তো সমস্ত বিষয়গুলো কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে এক্সকিউজ মি, এটা কিসের ডাইমেনশন, স্ক্রিনের নাকি পেজের? স্ক্রিনের, স্ক্রিনের ডাইমেনশন। হ্যাঁ, স্ক্রিনের ডাইমেনশন। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি। তো একটু বলি এই যে ডাইমেনশনটা কীভাবে আমরা মেনশন করতেছি। যেমন দেখেন এখান থেকে এক্সট্রা কল, এক্সট্রা কিন্তু ক্লাস ফিক্স নাই। যেমন আমরা এখান থেকে কী করছি, কল এম নিয়েছি, এটা কোনটা, মিডিয়াম ডিভাইস। হ্যাঁ, এটা কি আমরা মিডিয়াম ডিভাইস, অর্থাৎ এখান থেকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন এখানে এই যে মিডিয়াম ডিভাইস জন্য কি কল এম না কল এম ডি, ঠিক কল এস এম, দেন কত কলাম নেব সেটা, কল এলজি, কল এক্সেল, কল ডাবল এক্সেল। হ্যাঁ, এই বিষয়গুলো এখান থেকে আমরা কি দেখে নিতে পারলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা রেসপন্সিভ কোড কোথায় করব, তাই না? তো রেসপন্সিভ কোড করার ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস এর মধ্যে সবার লাস্টে, স্টাইল ডট সিএসএস এর সবার লাস্টে এখান থেকে আপনারা কি করতে পারেন, রেসপন্সিভ সিএসএস, রেসপন্সিভ সিএসএস কোড, আমরা সিএসএস, হ্যাঁ, কোড স্টার্ট। ওকে, সো এরকম আমরা এরকমটাকে আমরা এখান থেকে দেখতে পারি বা করতে পারি। হ্যাঁ, ওকে, এছাড়া আরেকটা কি আছে, এখান থেকে আমরা এটা দেখে নিলাম। দেন আমাদের কি আছে,
আমরা আমাদের রেসপন্সিভ সিএসএস কোড একটা আমরা দেখতে পারলাম। দেন আমরা আমাদের হচ্ছে এইভাবে আমরা করতে পারি, অর্থাৎ সিএসএস এর সবার লাস্টে, হ্যাঁ, সিএসএস এ সবার লাস্টে আমরা এটা করতে পারি। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের সেটা হচ্ছে যে আমাদের আপনার একটা আলাদা একটা ফাইল তৈরি করতে পারি। কেমন, এখান থেকে এসে একটা ফাইল তৈরি করতে পারি, যে আপনার রেসপন্সিভ ডট সিএসএস, হ্যাঁ, রেসপন্সিভ ডট সিএসএস, এটা আমরা কি আলাদা একটা ফাইল আমরা তৈরি করে কাজ করতে পারি। এবং এইটাকে আমাদের লিঙ্ক আপটা কোথায় করতে হবে জানেন? লিঙ্ক আপটা কোথায় করতে হবে? কে বলতে পারে? দেখি তো, এই যে রেসপন্সিভ ডট সিএসএস, এটা লিঙ্ক আপটা আমরা এখানে এইচটিএমএল কোথায় করব? কেউ কি বলতে পারবো না রেসপন্সিভ সিএসএসটা এটা কোথায় সবার করব? এখানে সবার বডিতে শেষে স্যার, করবো স্যার। সবার বডিতে নাকি শেষে না, এই হেড ট্যাগের মধ্যে করব। বাট হেড ট্যাগের মধ্যে কোথায়? ইনটাকে? সবার শেষে, কারণ রেসপন্সটা তো সব সময়ের জন্য করবে, মানে কোডটা তো আগে লেখা থাকবে, রেসপন্সটা তো পরবর্তীতে কাজ করবে। সেক্ষেত্রে সবার শেষে সিএসএস এর পরে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে আমরা কোথায় করব? এইখানে করব, হ্যাঁ, এইখানে। সো লিঙ্ক এর মধ্যে সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, হ্যাঁ, সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এরকম একটা ব্যাপার আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্যার নামটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ, রেসপন্স। নামটা এটা তো দিতে পারবো রেসপন্সিভ রেসপন্সিভ, ডট সিএসএস হ্যাঁ, রেসপন্সিভ ডট ডট সিএসএস। সিএসএস, তাই না? ওকে, সো এখন আসি যে আমরা আমাদের ওকে, সো এখন এখান থেকে রেসপন্সিভ আমরা দিলাম, এখান থেকে জাস্ট আমরা রেসপন্সিভ ডট আমরা কি সিএসএস আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন আমরা আমাদের এখান থেকে এসে এখন আমরা এখান থেকে এখানে আমরা সিএসএস করতে পারি, আবার রেসপন্সিভের মধ্যে যাইতে পারি। বাট এখানে আমরা কি করব, এই যে বুটস্ট্র্যাপে যে আমরা রেসপন্সিভ ডাইমেনশনগুলো দেখেছিলাম, হ্যাঁ, সো এই ডাইমেনশনটা কি আমরা এখান থেকে এসে নিব, এই যে এখানে যে ডাইমেনশনগুলো, হ্যাঁ, এটাকে বলা হয় মিডিয়া কোয়েরিজ, হ্যাঁ, এগুলোকে বলা হয় কি মিডিয়া কোয়েরিজ। এই মিডিয়া কোয়েরিজের মধ্যে রেখে আমাদেরকে কি করতে হবে? সিএসএস করতে হবে, হ্যাঁ। ওকে, সো আমরা এখান থেকে এসে আমাদের এখান থেকে এসে এটাকে কপি করলাম, কপি করে আমরা কোথায় বসবো? আমাদের রেসপন্সিভ ডট সিএস, এখানে জাস্ট এখানে পেস্টেড করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় আমরা আমাদের এখান থেকে এই যে এগুলো আমার কমেন্টস করে রাখবো একটু, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে কমেন্টস করে ফেললাম। এখানে দেখেন একটা কথা বলছে যে নো মিডিয়া কোয়েরি, কি বলতেছে? নো মিডিয়া কোয়েরিজ ফর এক্সট্রা স্মল ডিভাইস সিন্স দিস ইজ বুটস্ট্র্যাপ, মানে কি বাই ডিফল্ট ইন বুটস্ট্র্যাপ, হ্যাঁ। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এক্সট্রা স্মল ডিভাইসে দেখেন আমরা যখন এখানে ওপেন করলাম তখন আমাদের কি কিছু প্রবলেম দেখতে পেয়েছি না? আমরা কিছু প্রবলেম কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো
এখন দেখেন আবার কি, যখন আমরা ওই যে আমাদের কি ছিল HTML এর যে ভিউপোর্ট মেটা ভিউপোর্ট ট্যাগটা ছিল, হ্যাঁ কোনটা, এই যে মেটা ভিউপোর্ট ট্যাগ ছিল, এই ভিউপোর্ট ট্যাগটা যখন আবার ওপেন করে দিয়েছি, কমেন্ট আউট করে দিয়েছি, তখন আবার ঠিকঠাক মতো কাজ করছে। বাট স্টিল নাও দেখেন কিছু প্রবলেম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন এই দুইটা ধরে নেন যে আজকে আপনারা ক্লায়েন্ট, আমি হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সার, হ্যাঁ। সো আজকে এখান থেকে যখন দেখেন এখানে দুইটা লাইনে আমরা দেখতে পাচ্ছি, কয়টা লাইন দেখতে পাচ্ছি আমরা, দুইটা লাইনে। সো এইটাকে আমরা যদি মনে করি যে একটা রোতে বা একটা লাইনে আমরা নিতে পারি, তাহলেও কিন্তু কি আমরা এখান থেকে কাজ করতে পারি, হ্যাঁ। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো, জাস্ট একটা মিনিট একটা মিনিট একটু ওয়েট করবো সবাই। আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখে নিলাম। এখন আমরা এটাকে কিভাবে কিভাবে কাজ করা যায় সেটা একটু দেখি চলুন। তো এখন দেখেন এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা কি করব, আমরা এটাকে মনে করেন যে একটা লাইনে রাখবো, হ্যাঁ। একটা লাইনে রাখতে চাইলে আমরা কি করব, এখান থেকে এসে আমরা আগেই বলেছি যে যখন আমরা বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম নিয়ে কাজ করব, তখন আমরা আমাদের যে ডিভাইসেই যায় না কেন, হ্যাঁ, যে ডিভাইসেই যায় না কেন, সো আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের যে ডিভাইস যায় না কেন সেই ডিভাইসে আমাদেরকে 12 কল, হ্যাঁ, যে ডিভাইসে আমি যাই না কেন সেই ডিভাইসে আমার কত 12 কল। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা মোবাইল ডিভাইসে আসি, বাট এটা তো আমার কি 12 কল না, মোবাইল ডিভাইসে আসি 12 কল, হ্যাঁ। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে আমরা মোবাইল ডিভাইসের জন্য এখান থেকে বলবো যে এইটা কল কত, বললাম যে কল 5, আর এখান থেকে বললাম কল কত 7। এখন দেখেন আমি যদি এখান থেকে আসি, এই যে আমার কি দেখেন দুইটা পাশাপাশি বসছে, পাশাপাশি কিন্তু বসে গেছে। বাট এখানে যদি আমি এটাকে বলা হয় মিডিয়ামে যদি আসি তখন থেকে ভেঙে যাচ্ছে, দেখেন একটু লার্জ আসলে ঠিকঠাক আছে, হ্যাঁ। ওকে, তো আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এইটা ভেঙে যাচ্ছে কোথায় আসলে, এখানে আসলে তাহলে কি করণীয়, তাহলে আমরা এখান থেকে দেখেন আমার একই রোতে কিন্তু আছে, কিন্তু এটা যখন দিচ্ছি না আমরা একটু লক্ষ্য করুন, এটা যখন আমরা দিচ্ছি না, হ্যাঁ, তখন কিন্তু দেখেন নিচ লাইনে আসছে, এখন তো একই লাইনে, এখন দেখেন যে ভেঙে আসছে না নিচে লাইনে, কেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যদি আমরা এখান থেকে বলি তাহলে দেখেন এখন এইরকমটা দেখতে পাচ্ছি আর হচ্ছে এরকমটা দেখতে পাচ্ছি, তাই না। আচ্ছা, আর যদি আমরা এখানে এটা দেই, তাহলে এখান থেকে যদি আমরা এটা দিই তাহলে দেখেন একই লাইন ভেঙে যাচ্ছে, বাট একই লাইনে কিন্তু আছে, দেখেন এখানে যদি আমরা বলি তাহলে দেখেন একই লাইনে, এই যে একটা স্পেস বেশি তাই ভেঙে নিচে চলে আসছে, তাই না। তাহলে আমরা এখন কি করবো, এখান থেকে এসে আমরা এটাকে নিচে দিয়ে দেবো। তো আমার এখানে করণীয় কি, আমার এখানে করণীয় হচ্ছে যে এইটাকে ফন্ট সাইজটাকে একটু কমায় ফেলা। ফন্ট সাইজটা কমাবো কীভাবে, আমরা এখান থেকে এসে বলবো এখান থেকে এসে আমরা কমাবো বলতে হচ্ছে আমরা এখান থেকে এই যে 13 পিক্সেল আছে না, এই যে কমে গেছে কিন্তু দেখেন এখন আমরা এটাকে নিয়ে আমরা আমাদের জায়গায় বসাই দেবো, দ্যাটস ইট। কোথায় বসাবো, আমরা এই যে এই জায়গাটাতে বসাবো, হ্যাঁ, এই জায়গাটাতে বসাবো, হ্যাঁ। ওকে, দেখতে পাচ্ছি আমরা এখানে কি বসাই দিলাম, কিন্তু এখানে একটা ছোট কাজ আছে, কাজ হচ্ছে যে আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে মিনিমাম উইথ কত 576 না, আচ্ছা সরি এখানে না সরি ওকে যেমন ছিল এমনই থাকলো। এটা তো আমার স্মল ডিভাইস, আমি কাজ করতেছি কার মধ্যে, এক্সট্রা স্মল ডিভাইস, তাই না। তার মানে এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে বসাইলাম, আর এখানে আমরা বলবো যে মিনিমাম উইথ হচ্ছে 320 পিক্সেল, বললাম মিনিমাম উইথ 320 পিক্সেল, অ্যান্ড এটাকে বলা হয় মিডিয়া কোয়েরি, হ্যাঁ।
এখন আমরা কি করবো এখান থেকে ম্যাক্স উইথ, হ্যাঁ ম্যাক্স উইথ বলবো কত, 575 এই যে পিক্সেল, হ্যাঁ। তার মানে আমার কি মিনিমাম উইথ কত এবং ম্যাক্সিমাম, তার মানে আমি এইটার মধ্যে, এই যে কোডটার মধ্যে, হ্যাঁ এখান থেকে এসে মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ, হ্যাঁ এখানে এসে আমি যা কাজ করব আমার এই কোডটুকু কাজ করবে অনলি এই অংশটুকুর মধ্যে, হ্যাঁ আমার কোডটুকু কাজ করবে কোথায়, অনলি এই অংশটুকুর মধ্যে, ঠিক আছে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এই যে পার্টটুকু দেখলাম, এখন আমরা এখান থেকে যে কোডটাকে কপি করব, কোনটুকু, এই যে মাউসের রাইট বাটন কপি রুল, দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো, হ্যাঁ। এখন দেখেন রিলোড করলে যেমন আছে এমনই থাকবে, হ্যাঁ ওকে। তো আমরা এটা দেখলাম এখানে সব কিছু ঠিকঠাক মতো আছে, এইখানেও দেখেন ঠিকঠাক মতো আছে, এখানে এসে দেখি এইখানেও ঠিকঠাক মতো আছে, বাট আমরা কিন্তু কল দিব, কি দিব, কল। কল বলতে কি, আমরা যদি একটু এখান থেকে আসি তাহলে আমরা এখান থেকে বলবো যেটা আমরা কত কলের মধ্যে বলবো, 12 কল আছে না, তার মানে 12 কলের মধ্যে বলবো। মোবাইল ডিভাইস মানে 12 কল, এখান থেকে এসে আমরা বলবো এটাকে আমরা কল 12, সিমিলার ভাবে এখান থেকে এসে আমরা বলবো কল 12। দেন আমি এখান থেকে আসি, এইখানে এসে দেখেন সার্ভিস পার্টটা নিয়ে একটু কথা বলবো। সার্ভিস পার্টে আসি, দেখেন সার্ভিস পার্টে একটু প্রবলেম আছে, কি প্রবলেম, এখানে একটা গ্যাপ দরকার, গ্যাপটা একটু বেশি দরকার, হ্যাঁ। তাহলে আমার কি করতে হবে, আমরা এখান থেকে এসে প্রত্যেকটাকে কল 12 তো আমরা বলবোই, 1 2 ওকে, কল 12, ওকে কল আমরা কি করলাম 12 বললাম। দেন আমরা এখান থেকে এসে একটু রিলোড করি, ওকে। দেন এখানে একটা গ্যাপ দরকার, গ্যাপটা কাকে দিব, সার্ভিস মেইন নামক যে ক্লাসটা আছে এইটাকে দিব, সার্ভিস মেইন, হ্যাঁ। তো আমি এখান থেকে এসে বলি সার্ভিস মেইন, এটাকে আমরা মার্জিন টপ থেকে আমরা 40 পিক্সেলটা গ্যাপ দিয়ে দিলাম, হ্যাঁ ওকে একটু বেশি দেই, এই যে গ্যাপ কিন্তু চলে আসছে, হ্যাঁ। তবে এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে ও না প্রবলেম নাই, ঠিকঠাকের মতো আছে, ওকে সেটা আমরা এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ ওকে। তাহলে আমার কাজ শেষ। দেন আমরা এখান থেকে এসে এইটাতে পোর্টফোলিও দেখেন মোটামুটি ঠিকঠাক আছে, জাস্ট আমরা কল বসাই দেবো, হ্যাঁ। তো কোথায় ঠিকঠাক আছে, এখানে এসে আমরা এই যে কল 12 মেটার এখানে, ওকে আমরা এখান থেকে এসে বললাম কল কি 12, হ্যাঁ আমরা এখান থেকে কল 12টা এখান থেকে দিয়ে দিলাম 12। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এতটুকু কি আমরা এখান থেকে, আচ্ছা প্রশ্ন ছিল যে একটু, জি জি বলেন। এখানে যে প্রথম কলের পরে দ্বিতীয় কলটা দিলেন, তাহলে কি প্রথম কলটা কাজ করতেছে না, দ্বিতীয় কলটা কাজ করতেছে, এরকম কিছু? না, এই স্ক্রিনে আমি যে স্ক্রিনে আছি এই স্ক্রিনের জন্য দ্বিতীয় কলটা কাজ করবে, কারণ এই স্ক্রিনের সাইজ কত, এই স্ক্রিনের সাইজ আমরা এখানে কত বলছি, আমরা এখানে বলছি যে এই স্ক্রিনের সাইজ 320 থেকে 500, মানে এটা কাজ করবে 320 থেকে 575 এর মধ্যে, আচ্ছা বুঝতে পারছেন, হুম হুম 320 থেকে 575 এর মধ্যে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এখন যে কাজটা করব, এই কল কি আমরা সবগুলোতে দিব নাকি যেখানে কাজ করতেছে না শুধু ওখানে দিব? না আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের দিব, হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে আমরা কি দিয়ে দেবো, হ্যাঁ ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো, স্যার একটা প্রশ্ন স্যার। স্যার বিষয়টা কি এমন যে আমরা মানে মোবাইল ডিসপ্লেতে যে বিষয়টা মানে ফুল ডিসপ্লেতে শো করাতে চাইবো সেটা কল 12 কল 12 দিব, আর যেটা মনে এক্স্যাক্টলি, করেন যে সাইড পাশে নিয়ে আসবো সেটা মনে করেন যে যেটা কোনটা মনে কোনটা করেন পাশে আমি বলি, বলবো সেটা। যেটা মনে করেন যে এখানে আমার এটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন, যেটা মনে করেন যে এই যে এখানে আমি যদি এই দুইটার কথা বলি, এই দুইটা যদি আমি মানে অর্ধেক, মানে আমি একটু বোঝাই বলি, এই দুটাকে আমি যেমন এখন কি অবস্থায় 12 অবস্থায় আছে না, 12 অবস্থায় আছে, জি স্যার। এটা যদি 12 অবস্থায় না দিয়ে আমি যদি এটাকে বলতাম যে ঠিক আছে তুমি হচ্ছে এরকম এরকম হও, তাহলে কি হতো,
কল 6 করেছে, এতে কল 6 করে হতো না? জি, যেমন ল্যাপটপ মানে পিসিতে যেমন ছিল ওইভাবে আসতো। হ্যাঁ, এই যে এরকম থাকতো, তাই না? অর্থাৎ কল 6 করে, কল 6 করে হতো কিন্তু তখন। ঠিক আছে? এখন আমি কল জি 12 দিচ্ছি। পুরো স্ক্রিন মানে কল 12, ঠিক আছে? ওকে। সো এখান থেকে আমার সবকিছু ঠিকঠাক মতো আছে। আমি এখান থেকে জাস্ট গিয়ে কল 12 দিয়েছি। আমার এখানে তেমন কোনো মেজর চেঞ্জেস নাই। দেখেন আমার তেমন কোনো মেজর চেঞ্জ, এই জায়গায় একটা গ্যাপ দরকার, তাই না? এই জায়গাটা, এই জায়গাটা, এই যেদিকে যেমন গ্যাপ আছে এখানে কি গ্যাপ আছে? গ্যাপটা নাই, তাহলে এখানে গ্যাপ লাগবে। তাহলে এটা আমরা বিগ ইমেজকে বলবো মার্জিন বটম 20 পিক্সেল। এই যে গ্যাপটা হয়ে গেছে না? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্যাপটা আমাদের হয়ে গেছে। ওকে, দেন একটু নিচে আসি। নিচে আসার পরে আমরা এখান থেকে এসে এটাকে আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক মতো আছে। জাস্ট আমরা এখান থেকে কলটা বলে দেবো। হ্যাঁ, জাস্ট আমরা কল বলে দেবো, এখান থেকে কল বলে দেবো। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে কল এমডি, সরি এমডি না, কল 12। আচ্ছা, তারপরে এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। দেন হচ্ছে আমাদের কি টেস্টিমোনিয়াল পার্ট। তো টেস্টিমোনিয়াল পার্ট কোনটা? টেস্টিমোনিয়াল পার্ট হচ্ছে এইটা, তাই না? তো এইখানে এসে দেখেন যে তেমন কোনো, হ্যাঁ একটা প্রবলেম আছে, এটাকে নিচে নামাইতে হবে আর এই রাউন্ড ইমেজটাকে একটা গ্যাপ দিতে হবে, তাই না? তো এটা কিন্তু 12 এর মধ্যে আছে, তার মানে এখানে এসে আমরা 12 বলবো। 12 কল 12। ওকে, এখন এখানে এসে এইটা এইটা দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটু উপরে উঠে গেছে আর রাউন্ড ইমেজটা একটু নিচে নামাইতে হবে, তাই না? তো আমরা এখান থেকে এসে বলি এই যে এখান থেকে এসে টেস্টিমোনিয়ালের মধ্যে পিরামিড, এই যে পিরামিড, তো পিরামিডটাকে আমি একটু বলি টপ থেকে নিচে নামাই দিই। টপ থেকে আমি কি বলি, এটাকে নিচে নামাই দিই। হ্যাঁ, ওকে, নিচে নামাই দিছি। দেন আমরা এটাকে এসে লেফট থেকে সরাই দিই একটু। হ্যাঁ, ওকে, পারফেক্ট, তাই না? সো আমরা এখান থেকে এসে পারফেক্ট আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে এসে সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে এতটুকু আমরা দেখলাম, এইটাকে আমরা কপি করি। আমরা এখান থেকে চেঞ্জ করছি কি কি বলেন তো? টপ আর লেফট, টপ আর লেফট না, অনলি টপ আর লেফট। তাহলে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের স্যার, এটা রেখে দিলাম। হ্যাঁ বলেন। আহ, এখানে যদি আমরা এর আগে কল এমডি এমডি যদি না দিয়ে শুধু 12 কল দিতাম, তাহলে কি এই সমস্যাগুলো হইতো? তখন তো ওইখানে ভালো হতো না যে মিডিয়াম ডিভাইসে আপনি ভালো মতো দেখতে পারতেন না। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমরা কি যখন এটা কাজ করার সময় কি স্যার হ্যাঁ, কোনো আপনি ডিভাইস যদি সিলেক্ট না হ্যাঁ হ্যাঁ করে? না না না, আমি বলি বুঝতে পারছি। আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি একবারে ঠিক আছে, আমার তো তখন তো দেয়া লাগবে, আমি একবারে করে ফেলি। আবার যদি মনে করেন না রেসপন্সিবল পার্ট আলাদা করেই করি, সেটাও করতে পারবেন। সো বোথ প্লেস থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ব্যাপারটাকে দেখে নিলাম। সো রাউন্ড ইমেজটা নিয়ে একটু কাজ করব। রাউন্ড ইমেজ হচ্ছে এইটা, তাই না? এইটা তোমার রাউন্ড ইমেজ। রাউন্ড ইমেজকে আমরা মার্জিন টপ থেকে আমরা 40 পিক্সেল যদি নিয়ে আসি, বেশি হয়ে যায়। ওকে, কপি করলাম,
এন্ড আমরা এখান থেকে এসে এটা রাখলাম, এন্ড দেন আমরা এখান থেকে এসে বললাম ওকে। এখন যদি আমি এখান থেকে সেটা দেখি তাহলে দেখেন পারফেক্ট, ঠিকঠাক মতো হয়ে গেছে, শেষ। এরপর আসি আমি এই জায়গাটাতে, কোন জায়গাটা? আমরা এই জায়গাটা কি করব? আমরা এই জায়গাটা এসে দেখেন তো এলোমেলো না, এটা আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব। হ্যাঁ, এগুলোকে বলবো আমরা আমাদের মতো সাজিয়ে নেব। তো কেমন করে সাজাবো সেটা একটু দেখে চলুন। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা HTML থেকে একটু নিচে আসি, এদিকে আমরা কল 12 দিছি তো না, এখন ফুটার পার্ট আমরা শুরু করতেছি। তো ফুটার পার্টে এখান থেকে ফুটার লোগো, ফুটার কন্টেন্ট, হ্যাঁ, আর এই যে কমন হেড, এই বিষয়গুলোকে আমরা কি করব? সেন্টার করে ফেলবো। ওকে, তো চলুন এখান থেকে এসে আমরা বলি স্যার 31 নম্বরের সেকেন্ড ব্র্যাকেটটা এটা কোনটা স্যার? 31 অতিরিক্ত নাম্বার না, অতিরিক্ত স্যার। না, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন, এই যে এটা শুরু হয়েছে এখানে, এই যে দেখেন এখানে শেষ হয়েছে, এই যে দেখছেন নিচে আন্ডারলাইন। ও আচ্ছা স্যার, মাঝখানে করতেছেন এগুলো। হ্যাঁ, এইটার মাঝখানে কিন্তু করতে হবে, এটার বাইরে করলে কিন্তু ওয়ার্ক করবে না। হ্যাঁ এক্সট্রা স্মল ডিভাইসের মাঝখানে এগুলো করা হ্যাঁ, হচ্ছে। এক্স্যাক্টলি। ওকে স্যার। আমি এখানে একটু বেশি, যেহেতু এখানে একটু বেশি কোড করা লাগবে, এজন্য কমেন্টস করে নিলাম। হ্যাঁ ওকে, সো এখন আসি এখান থেকে ফুটার লোগো আমি কমন করে নিচ্ছি। ফুটার লোগো, তারপরে ফুটার কন্টেন্ট, তারপর হচ্ছে আমাদের কমন হেড, এইগুলাকে আমরা এখান থেকে এসে টেক্সট লাইন সেন্টার করে দিলাম। মানে তিনটাকে কমন, মানে তিনটা একই কাজ, এই জন্য আমি সেন্টার করে দিলাম। দেখেন এইগুলো সেন্টারে চলে আসবে, এটাও সেন্টারে চলে আসবে। দেখেন এই যে সব সেন্টারে চলে আসছে, এটাও 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 সব সেন্টারে চলে আসছে। এখন এইগুলাকে আমরা সেন্টারে নিয়ে আসার কাজ করবো। হ্যাঁ, এইগুলাকে, তো এটাও কিন্তু আমার 12 কল, তাই না? তো 12 কলের মধ্যে আমরা কি করবো? এখান থেকে এসে আমরা বলবো যে আমরা আমাদের এখান থেকে এসে এটাকে, তো এখান থেকে বললাম যে হচ্ছে এইখানে বললাম হচ্ছে আমি কি বলবো, সরি, ওকে। সো এখান থেকে আমি এটাকে বললাম যে হচ্ছে কল কি বলবো আমরা আমাদের এখান থেকে এসে, আমরা এখান থেকে এসে বলি যে কল 4 বলি। হ্যাঁ ওকে, 3 জায়গায় 4 বললাম, আর এখান থেকে এসে বললাম কল 8। মায়ের আছে মায়ের, ওকে। সো এখন আসি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মায়ের আছে। সো এখন আসি যে আমরা এখান থেকে এটাকে রাইটে নিয়ে আসবো, ঠিক আছে? সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে এটাকে এসে ফুটার আইকন, এটাকে আমরা কি করব? লেফট নিয়ে আসবো। সো ফুটার আইকনকে মার্জিন লেফট থেকে আমরা 60 পিক্সেল নিয়ে আসি, দেখি কেমন আসে। তাহলে আইকনগুলো এদিকে চলে আসবে, এই যে চলে আসছে। এখন মোটামুটি কি দেখতে সুন্দর লাগছে, তাই না? ওয়েল, সিমিলারভাবে আমরা এখান থেকে এসে সেটাকে আমরা কি করি? কল 6 করে বলি। কোনগুলোকে? মেনুগুলাকে, যে মেনুগুলাকে। তো মেনুগুলাকে আমরা কি বলবো? এখান থেকে এসে কল 6, হ্যাঁ এই যে 6 পাশাপাশি বসছে। এখন এটাকে আমি সেন্টার করে দেবো। কোনটাকে সেন্টার করে দেবো? এই ফুটার মেনুকে, টেক্সট লাইন সেন্টার করে দেবো। সুন্দরভাবে আমার বসে গেল, তাই না? ওকে, এরপর এখানে ইমেজ আমরা কয়টা করে দেখতে চাচ্ছি? ইমেজ আমরা কয়টা করে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এখন আমাদের বিষয়। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেগুলো হচ্ছে যে আমরা আমাদের এখানে যে কাজটা করব, এখানে কয়টা করে ইমেজ দেখতে চাচ্ছেন বলেন তো সবাই?
কয়টা করে ইমেজ দেখতে চাচ্ছেন একটা বলুন? করে। একটা করে হইলে বড় হয়ে যায়, 2টা বা আর 3টা। দুইটা করে দেন স্যার, দুইটা করে দেন তাহলে ভালো হবে। দুইটা করে না, দুইটা। আমরা দুইটা করেও দিতে পারি, চাইলে তিনটা করেও দিতে পারি। যেমন দেখেন এখান থেকে আমরা যদি একটু এখান থেকে দেখি, তাহলে এখানে ইমেজ কোনগুলো আমার, এই যে এগুলা, তাহলে একটা, দুইটা, তিনটা, আমরা চারটা, পাঁচটা, ছয়টা। এখন আসি তাহলে এখান থেকে, আমরা এখান থেকে কল 4 বলি, যদি 4 বলি তাহলে কয়টা, তিনটা হবে দেখেন, এই যে তিনটা। আর যদি আমি 6 বলি এখান থেকে তাহলে কয়টা হবে, দুইটা করে শো করবে দেখেন, এই যে দুইটা করে শো করতেছে। সো আমরা চাইলে তিনটাও রাখতে পারি, দুইটাও রাখতে পারি, সো তিনটাও রাখতে পারি, দুইটাও রাখতে পারি। হ্যাঁ, সো যেটা ডিফেন্ড করবে, হ্যাঁ, সো যেটা ডিফেন্ড করবে। এটা স্যার দুইটাই থাকে। হুম, ওকে, পরেরটাতে আমরা তিনটা করে দেবো, নো প্রবলেম। জি ওকে, জি জি স্যার। ওকে, সেটা আমরা দেখে নিলাম। তাহলে আমাদের কি এক্সট্রা স্মল ডিভাইসের কাজ শেষ। এখন আমরা কাজ করব হচ্ছে, আমরা যদি এখান থেকে রেসপন্সিভের মধ্যে আসে, দেখেন এইটা এক্সট্রা স্মল ডিভাইসে কাজ করলাম। এখন আমরা এখান থেকে এসে আমি প্রত্যেকটা ডিভাইসের মানে মিনিমাম উইথ এবং ম্যাক্স উইথ এটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, যেমন এখানে মিন উইথ ম্যাক্স উইথ দিয়েছি। সিমিলারলি আমরা এখান থেকে এসে এটা কত হবে বলেন তো দেখি, কত হবে দেখি, কে বলতে পারেন? 768 67 68 তো এখানে, তার মানে এটার এক 67 কম। আচ্ছা, তারপর এখান থেকে এসে আমি বলবো এটা কত, এটা 991 991। এটা কত, 1199 এটা হচ্ছে আমার 1399। ওকে, ফাইন। 1100 সো আমরা এখানে ব্যাপারটা দেখে নিলাম, তাই না? তার মানে একটা ডিভাইসের কাজ আমাদের শেষ। দেন আমরা স্মল ডিভাইসের জন্য কাজ করবো। কোথায় করবো? এই জায়গাটাতে করবো, তাই না? আচ্ছা, দেখেন একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে এসে বলতাম যে হেডারের কালার, হেডারের কালার হচ্ছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখেন, এই যে এখানে কি আছে, রেড আছে। এখানে আমরা কি বলছি, হেডারের কালার রেড। এটা কার মধ্যে, এটা এটার মধ্যে না, তার মানে এই 320 থেকে 575। তো আমার এখানে দেখেন, এখানে যদি আমি 575 আছে না, 320 থেকে 575, এটা কার মধ্যে, আমি যদি এটাকে বলি 575, তাও কিন্তু সেম। বাট আমি যখনই 5 সেকেন্ড, এখানে খেয়াল করুন সবাই, হ্যাঁ, 576 করলে কিন্তু কালার চেঞ্জ, বুঝতে পারছেন? 576 করলে কিন্তু কালার চেঞ্জ। তার মানে আমরা এরকমটা করতে পারি না চাইলে, যে এই স্ক্রিনের মধ্যে এরকম ডিজাইন দেখাবো, ওই স্ক্রিনের মধ্যে ওই রকম ডিজাইন দেখাবো। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এরকমটা করে ফেলতে পারি, বুঝতে পারছি সবাই? ওকে, সো আমরা 76-এ কাজ করবো, যেহেতু 76-এ গেলাম। এখন এখানে আসি, আমরা এখানে আসবো। তো 76-এ চলুন দেখি কি কি আছে। এখানে মোটামুটি ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এই জায়গাগুলোতেও ঠিক আছে। এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে একটু সেন্টার আসতে হবে, একটু সেন্টার করে ফেলবো। হ্যাঁ, এই জায়গাগুলোতে একটু সেন্টার করে ফেলবো। তো এই জায়গাগুলোতে সেন্টার করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে সেন্টার করতে চাইলে, হ্যাঁ, আমরা যদি এখান থেকে কি করতে চাই, সেন্টার করতে চাই, তাহলে আমাদেরকে আগে HTML থেকে সব কাজগুলো একটু করে আসি। তাহলে এগুলোর জন্য আমরা কি করতেছি, কল SM আমরা কত দিব, আমরা 4 দিলাম বা 5 দিলাম। আর এখানে আমি বললাম কল SM কত 8, 8 5 13 হয়ে যায়, তাহলে এখানে কত হবে, 7 হবে। এখন যদি আমি এখান থেকে আসি, দেখেন এই যে ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই, তাই না? সিমিলারলি একটু নিচে আসি, আমরা এখান থেকে এসে বলি এটাকে কল SM 12, দেন একটু নিচে আসি, এখানে আমি বলি যে কল SM 12, দেন আমরা একটু নিচে আসি, এখানে এসে বলি কল SM কত 12 বলে দিলাম। কিন্তু এখানে কি হবে, এই যে সার্ভিস আইকনের মধ্যে যে আইকন আছে, এটাকে আমাকে সেন্টার একটু করতে হবে, তাই না? তো
তো এটা আমরা কিভাবে করব, আমরা এখান থেকে এসে বলবো এই যে এখান থেকে এটাকে ধরবো আগে। হ্যাঁ, কিভাবে ধরবো, আমরা এখান থেকে এসে বলি এইভাবে। এটাকে আমরা হচ্ছে যে মেইন যে প্যারেন্টটা এই যে, সেটাকে আমরা লেফট রাইট থেকে সেন্টার করব একটু, এই যে লেফট থেকে, তাই না? সো লেফট থেকে যদি আমরা সেন্টার করি, দেখেন সেন্টার আছে। এখন দেখেন তো সেন্টার আছে না? সেন্টার আছে না? স্যার ওকে, সো এরকমটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সেন্টারে আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখন এই কোডটুকু কপি করতে পারি। কোডটুকু কপি করে আমরা রাখবো কোথায়, আমরা এখানে রাখবো। এখানে তো সব কোড দরকার নেই, আমার শুধু লেফট রাইট Custom. দরকার, তাই না? ওকে ওকে, এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে স্যার দুইটাই দিয়ে দেন স্যার। হ্যাঁ তো এটা দিয়ে নিলাম, দেন আমরা এখানে এখানে এসে আমরা কি দুইটা দিয়ে দেবো, তাই না? উপরেরটা স্যার। এটা কি দুইটা দিব? জি স্যার, এটা ভালো লাগবে স্যার। মানে এটা দুইটা স্যার ও না স্যার, এটা দুইটা হচ্ছে আলাদা। চারটা থাকলে পরে দুইটা করে দিতে পারতাম। এখানে আমাদের এখানে 3টা আছে তো, দুইটা হলে থাক স্যার এইভাবে। হ্যাঁ, তাহলে আমার যেহেতু কি আছে এখানে 3টা আছে, তাহলে এখানে এমনই থাক, তাই না? জি স্যার, তিনটা দিলে আমার ডিজাইন ভেঙে যাবে। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখানে আমরা কি, এখানে আমরা কিন্তু আবার মানে কয়টা, চারটা আছে, আমরা দুইটা করে দিতে পারবো। হ্যাঁ, তো চলুন এখান থেকে এসে আমরা বলি দুই, তিন, চার। ওকে, তো এগুলোকে আমরা বলবো কল SM6, মানে 6 মানে কি, মানে এইটার মধ্যে দুইবার করে বসবে। দেখেন দুইটা করে বসবে। আমি যে একটু দেখাই আপনাদেরকে, এই যে কি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা করে বসছে। আগে কি একটা করেছিল, এখন দুইটা করে। ওয়েল, দেন একটু নিচে আসি, এটাকে আমরা আওয়ার টিম, আওয়ার টিম এসেও সিমিলার ভাবে আমরা দুইটা করে বসাবো। এই যে 1, 2, 3, 4। ওকে, এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে বলবো কল কি SM কত 12, সরি 12 না 6 হবে। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে এসে দেখাই, দেখি এই যে দেখেন কি দুইটা করে বসছে। এই যে ইমেজও কিন্তু এখানে আমার দুইটা করে বসছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কি এটা দেখে নিলাম। এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে যে এইখানে আমরা একটা করে রাখবো না, মানে দুইটা করে রাখবো না একটা করে রাখবো, কল 12 রাখবো নাকি কল 6 রাখবো? এটা স্যার পুরো রাখলে কি সব হবে স্যার, মানে খারাপ দেখা যাবে? বুঝি নাই। কল এসএম পুরো রাখলে কি এটা খারাপ দেখা যাবে? মানে তিনটা যদি নিই। তিনটা তো না, আমার আছে তো দুইটা। টেস্টিমোনিয়াল তো আমার আছে দুইটা, বাট রাখতে তো পারবো অবশ্যই। দুটাই নিন স্যার। 6 নেন স্যার, হুম, 6 নিন স্যার, 6 নিলে ভালো হবে স্যার। ওকে, সো 6 করে নিব, এই তো। জি স্যার। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, ওকে এখন আসি যে এটাকে তাহলে আমরা 6 করে ধরি। 6 বলতে কি বুঝি, আমরা এখান থেকে এসে বলি হচ্ছে কলেজম 6, এটাতে না, আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে এখানে আসি,
কল SM6। এই যে দেখেন এখন একটু কি এলোমেলো না? সুন্দর এখন লাগে। একটু এলোমেলো, তাই না? ওকে, এখন আমরা কি করব, এই জায়গাটাতে আমরা আমাদের আমি ঠিক করি। এই জায়গাটাতে আমরা আমাদের এখানে একটু কারেকশন করতে হবে, তাই না? এখানে কি করতে হবে, একটু কারেকশন করতে হবে। কারেকশনটা কিভাবে করবো, আমরা এখান থেকে এসে বলি যে পিরামিডটা উপরে উঠে গেছে, এটা নামাইতে হবে। হ্যাঁ, ওইটাই ওইটাই আমরা কারেকশন করবো এখান থেকে। পিরামিডটাকে ধরলাম, এটাকে একটু নিচে নামাই দিই। সিক্স ওকে, ঠিকঠাক মতো আছে, জি ঠিকঠাক স্যার। মতো আছে। এখন আমরা কি করবো, এটাকে আমরা মাউসের রাইট বাটন কপি রোল, দেন আমরা আমাদের জায়গায় বসাই দিলাম। এখান থেকে আমরা রাখবো কোনটা, ওকে হয়ে গেল, ডান। এখন দেখতে কি ভালো লাগছে না আগের থেকে? জি স্যার। এরপর আমরা কি করব, আমরা ফুটার। আমরা আমাদের ফুটার নিয়ে কাজ করব, তাই না? চলুন, ফুটার নিয়ে কাজ করতে গেলে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা ফুটারের কাজ কিন্তু কিছুক্ষণ আগে আমরা করেছি, তাই না? জি স্যার। সো যেহেতু কিছু কাজ আমরা করেছি, তো আমাদের জন্য কাজ কিন্তু কিছুটা কি সহজ হয়ে যাবে না? সহজ হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, যেহেতু কিছু কাজ আমাদের কি সহজ হয়ে যাবে, সো দ্যাট ওই কোডটুকুকেই জাস্ট আমরা কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, ওই কোডটুকুকেই জাস্ট আমরা আমাদের এখানে কপি করে নিয়ে আসবো। সো আমরা এখান থেকে এসে এই যে পেস্ট করে দিলাম এখানে। যখন আমি পেস্ট করে দিলাম তখন দেখেন কি এখানে অটোমেটিক্যালি কিছু কাজ হয়ে যাবে, বাকি কাজগুলো আমরা আমাদের মতো করে করে ফেলবো। এই যে চলে আসছে না, সেন্টারে চলে আসছে, এই যে সেন্টার চলে জি আসছে। স্যার। ওকে, সো এখানে এখন এই ইমেজগুলা আমরা এইগুলাকে একটু এদিকে রাইট সাইডে পাঠিয়ে দিই। তাহলে এইগুলাকে আমার কত 60 আছে, এটাকে আমি বলি যে 100 করো, তুমি দেখি 100 হলে কত হয়। এই যে 100 হলে দেখা যাচ্ছে কাছাকাছি হয়ে গেল, এদিকে ঠিকঠাক মতো আছে। এইটাকে আমরা একটু এইটাকে আমরা একটু সুন্দর করে সাজাই নেই, এটাকে মাঝখানে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে এসে একটু ওয়েট, এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে এসে একটা দুইটা আরেকটা আসছে না, একটা দুইটা। স্যার ফুটারে তো আমাদের এর আগে কাজ করা ছিল, তাহলে আবার না, কপি করা। এটা আরেকটা ডিভাইস যে, মানে সরি আরেকটা স্ক্রিন যে, এটা আমি এটাকে আচ্ছা, ঠিক আছে। 4 করে ফেললাম। হ্যাঁ, সরি, কল SM 4। ওকে, দেন হচ্ছে আমরা এগুলাতে, আচ্ছা ঠিক আছে, আর এগুলোকে আমরা বললাম কল SM8। ওকে, এটা দিলাম। দেন এখানে এসে আমাদের মূল কাজটা, হ্যাঁ এই যে এইখানে, তো এইখানে না, এইখানে, তো এখানে এসে বললাম যে কল SM আমরা দিলাম হচ্ছে যে আপনার এটাকে 5 দিলাম অথবা 7 দিলাম। হ্যাঁ, আর এটাকে দিলাম কল SM5 5। এখন দেখি এই যে এরকমটা না, তাহলে হচ্ছে উপরে আমরা 8 ছিল স্যার। উপরেই 5 দিই আর এটাকেই 7 দিই, তাহলে উপরে হচ্ছে 4 দিই স্যার উপরে একটা 8 নিচে স্যার। আর এটাকে আমরা দিই হচ্ছে 8। ওকে, এরকমটা রাখলাম। এখন এইটাকে আমরা লেফট থেকে সরাই নিয়ে আসি। হ্যাঁ, তো লেফট থেকে সরানো বলতে এইটাকে আমরা এখানে একটা ক্লাস ধরি যে এফ মেনু, এফ মেনুকে আমরা এখান থেকে এসে বলি মার্জিন লেফট থেকে আমরা 120 পিক্সেল সরাই নিয়ে আসলাম।
আরেকটু নিয়ে আসি আমরা 100, এই যে দেখেন একটা ব্যালেন্স কিন্তু চলে আসলো। হ্যাঁ, সেভাবে আমরা কাজটা করতে পারি। এরপর এখানে আমরা কয়টা ইমেজ দেখাবো, 3টা দেখাবো না 2টা দেখাবো, সেটা আমরা আমাদের উপর ডিপেন্ড করবে। তো আমরা এখান থেকে এসে বললাম যে এখান থেকে এসে 1 2 3 4 5 6, এখান থেকে বললাম কল এসএম কত 4, এই যে দেখেন এখন 3টা করে বসে গেল। এই যে সো দেখেন আমার সব জায়গায় কিন্তু সুন্দর একটা হয়ে গেল। এখন বলেন তো আপনারা যে কয়টা ডিভাইসের জন্য আমার রেসপন্সিভ হলো বলেন তো? 2টা। না, 3টা ডিভাইসের জন্য। 3টা একটা স্যার। ডিফল্ট আমরা করছি না, একটা করা ছিল, 2টা একটা করা করা ছিল, ছিল, একটা ফোন, একটা তিনটা স্যার, তিনটা। 3টা তাই না? ওকে, এই যে আরেকটা আছে বিষয়গুলো- স্যার। হ্যাঁ, এখন আসি যে এখন আমাদের আরো কয়েকটা রয়েছে তাই না? তারপরেরটা কি মিডিয়াম, এটা আমরা তো করছি তাই না? তারপরেরটা কি 992, তাহলে তার 992টা আমরা একটু দেখি। 992, তো দেখেন 992 কোথাও কোনো প্রবলেম মনে হচ্ছে? ঠিকই দেখেন। স্যার। না স্যার, এটা তো ঠিকই দেখাচ্ছে। ঠিক আছে তাই না? ঠিক সিমিলারলি যদি আমি এখান থেকে এসে বলি 1200, তাই না? 1200তে যদি আমি এখান থেকে এসে বলি 1200তে কোনো প্রবলেম মনে হচ্ছে দেখেন তো? না, না তো স্যার। কোথাও কোনো বাকি- প্রবলেম নাই, তাই না? আচ্ছা, তাহলে দুইটা ঠিক করেই তো হচ্ছে। তার মানে দেখেন কি যে আমার মেইন হচ্ছে একটা বাই ডিফল্ট ডিভাইস, আর একটা হচ্ছে কি আমাদের আর স্মল ডিভাইস। স্মল ডিভাইসটা device। এক্সট্রা স্মল ডিভাইসটা করা হয়ে গেলে আর তেমন কোনো প্রবলেম নাই। দেখেন এখন কি সবকিছু ঠিকঠাক মতো আছে না? কোনো প্রবলেম নেই। 1400 উপরেও কি স্যার হয়? হ্যাঁ 1400 পিক্সেলের উপরেও কি হয়? হ্যাঁ, হয়তো আর অনেক বড় 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 স্ক্রিন আছে না, মানে ওটাকে আমরা মানে এক্সট্রা ডিভাইস বলি। এই হচ্ছে বিষয়। সো ফার এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের রেসপন্সিভ ক্লাস। এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। ক্লাসটা অসম্ভব সুন্দর লাগছে, মানে আনন্দ লাগছে। এর আগে প্র্যাকটিস করছি, যদি ইতিপূর্বেও করছিলাম এটা, মানে সেম ডিজাইনের কাজটাই করছিলাম, তারপর আবার নতুন করে জ্বালাই করলাম। বিশেষ করে আজকে যেভাবে কষ্ট করে দেখাইলেন তার জন্য অনেক, মানে আপনাকেও ধন্যবাদ। এর সাথে আমরাও বুঝতে পারছি, খুবই ভালো লাগলো ক্লাসটা করে। থ্যাংক ইউ স্যার প্র্যাকটিস করবো আরো বেশি করে, ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ তো আজকে যেন আমার কিরকম লাগতেছে, আউড়ে দেখতেছি। হ্যাঁ, এক একজনের কাছে এক এক রকম লাগবে, স্বাভাবিক, কারণ আজকে একটা নতুন বিষয় শিখলাম তো তো, এই জন্য। এতদিন যে ডিজাইনটা করছি আজকে স্যার অনেকটা আরো ভালো হয়েছে, যে মানে এতদিনের যে মানে লার্জ ডিভাইস যেগুলো করছি আমরা, মানে কম্পিউটার ডিভাইস যেটা, হুম, কিন্তু আজকে মোবাইল ডিভাইসে নিতে পারবো বা ওখানে দেখতে পারবো, মানে অনেকটা ভালো লাগতেছে যে না। তবে স্যার আমি যতটুকু দেখছি যে স্মল, এক্সট্রা স্মল আর স্মল ডিভাইস গুলোর ক্ষেত্রেই সমস্যা হয় বেশিরভাগ। এইগুলোর ক্ষেত্রে সমস্যা বেশি হয়। হ্যাঁ আর আরেকটা বিষয় এখান থেকে নোটিস করলাম, যেটা হলো যে ইতিপূর্বে যদিও কোড করছি অনেকগুলা অনেক বিষয়ে, তবে আপনি যেভাবে কোডগুলা করেন, মানে ধরে ধরে যে কোনো ডেভেলপার বুঝতে পারবে যে না এটা এইখান থেকে কাজটা করছে। না, এক্স্যাক্টলি না, ওইটা না হলে তো হবে না, ওইটা না হলে তো হবে না। হ্যাঁ, সো এটা এটা- অবশ্যই করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল ভাবে কাজটা করা হয় আর কি, এটাই ভালো লাগে স্যার। স্যার থ্যাংক ইউ। হ্যাঁ এটা না হলে তো ইউটিউব থেকে অনেকে শিখতে পারতো, কারণ কোন সেটাই। ট্র্যাক্টর কোনটা কাজ, হ্যাঁ এটা যদি না দেখাইতে পারে তাহলে তো শিখতেই পারতাম না আমরা। কারণ আমি ক্লাস নেব, আপনি যদি ধরতে না পারেন আমার কোড, তাহলে তো ওই ইউটিউবে ভিডিও দেখা আর ক্লাস করা একই কথা হইলো। আর এই যে কোশ্চেন করতে পারতেছেন, আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারতেছেন, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। হ্যাঁ, আর আপনার কাছে আরেকটা আবদার থাকবে আমাদের, মানে সকলের পক্ষ থেকে হয় কিনা আমি জানি না আচ্ছা স্যার, ভিডিওটা আমরা অফ করি। হ্যাঁ